প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার পর আপনারা অসন্তোষের কথা বলেছেন। অন্যদিকে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে একটা প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপি মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। একটা আলোচনার থেকে একজন একভাবে একভাবে পারসিভ করে, আরেকজন আরেকভাবে পারসিভ করে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে, আইন উপদেষ্টা বলেছেন আপনাদের টিমটাকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল তার অনেকগুলো উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। আপনারা সন্তুষ্ট নন, কিন্তু বৈঠকের পর সরকারের মনে হয়েছে আপনারা সন্তুষ্ট। বিষয়টি কি এমন কিনা যে ভেতরে আসলে আপনারা সন্তুষ্টি প্রকাশ করে এসেছেন, কিন্তু বাইরে এসে আপনারা বললেন যে আপনারা অসন্তুষ্ট না? কারণ রাজনীতি তো আসলে যা দেখি আমরা তা রাজনীতিবিদরা অনেক সময় বলেন না, আবার যা বলেন সেটা আসলে কাজে করেন না, এরকম কিছু না তো? নিকোল, প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শক, কলা কুশলী এবং শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা। যে প্রশ্নটি আপনি করেছেন অসন্তুষ্টির যে ব্যাপারটা, পুরো বিষয়টা হচ্ছে খানিকটা মতপার্থক্যের বিষয়। আমরা নির্বাচনী একটা রোডম্যাপ চাচ্ছি এবং সময়টা ডিসেম্বরের ভেতরে হলে আমাদের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর বলে আমরা মনে করছি, সেই বিষয়টা আমরা উপস্থাপন করেছি। তো সেই জায়গাটাতে খানিকটা মতপার্থক্য বিরাজ করছে, একটুখানি অসন্তুষ্টিটা সেখান থেকে আসতেই পারে। তবে এটা ওপরে এবং ভেতরে ভিন্ন এটা আমি মনে করি না। আমি মনে করি যে এখানে আপনার রিকনসিলিয়েশনের একটা ব্যাপার কাজ করে, সেজন্য যেভাবে এক্সপ্রেশনটা প্রয়োজন সেভাবে এসছে। সরকার যদি সন্তুষ্ট হয় এবং আমাদের উপরে তারা যদি খুশি থাকে, তাহলে এটা একটা ভালো লক্ষণ যে আমরা যেটা চাচ্ছি জনগণের জন্য, সেই বিষয়টাতে তারা একটুখানি বিবেচনা রাখবে এবং বিবেচনা রাখবার কারণে যেই সময়টাতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি, সেই পথে আমরা উভয় পক্ষ হাঁটতে পারবো। জি, বৈঠকে আলোচনা হয়েছে, আপনাদের বক্তব্য সরকারের কাছে আপনারা উপস্থাপন করেছেন, সেটা আপনাদের দলের অবস্থান। কিন্তু অন্যদিকে সরকারের পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সরকার কোনো রাজনৈতিক দল বা একক কারো ইচ্ছায় আসলে তো কোনো একটা অবস্থান নিতে পারে না, বরং সব দলের আস্থা ধরে রাখার একটা চ্যালেঞ্জ কিন্তু সরকারের আছে। আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কিছু করলে অন্যরা অসন্তুষ্ট হবে, সরকার কি আসলে পারবে সবাইকে সন্তুষ্ট রাখতে? এটা সম্ভব? বিষয়টা হচ্ছে যে কারা অসন্তুষ্ট হবে সেই বিষয়টা কি আমরা জানি কিনা। আমার তো মনে হচ্ছে না যে কেউ অসন্তুষ্ট হবে ডিসেম্বরে নির্বাচন হলে, যদি ডিসেম্বরে নির্বাচনের ইস্যুটা সামনে আসে। বরঞ্চ প্রধান উপদেষ্টা যেহেতু বলছেন ডিসেম্বর থেকে জানুয়ারি, ডিসেম্বর থেকে জুন, তাহলে ডিসেম্বরে নির্বাচন হওয়াটা সম্ভব, ডিসেম্বরটা তিনি বলেছেন। তাহলে এখানে অন্য যারা আছেন তারাও কিন্তু ডিসেম্বর কাছাকাছি সময় নির্বাচনের বিষয়ে অসন্তুষ্ট কিংবা চান না, এই ধরনের কোনো বিষয় জাতির কাছে প্রতিফলিত হয়নি। তো আমি মনে করি যে সবাই যদি আমরা একটু ঐকমত্যে থাকি, একটু আলোচনায় থাকি, তাহলে পরে ডিসেম্বর কাছাকাছি সময় নির্বাচনটা হওয়া সম্ভব এবং এই জায়গাটাতে কারো অসন্তুষ্টির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না।